আজকে আমরা করব ফোক সংয়ের যে ইউনিটটা ছিল, টেক্সটটা ছিল, সেটির যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর সমাধান। হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জনরাস মেনশনড ইন দ্য প্যাসেজ? অর্থাৎ এই প্যাসেজে বাংলাদেশি কোন ফোক মিউজিকগুলোর কথা উল্লেখ করা হয়েছে, এক্সাম্পলগুলোর কথা উল্লেখ করা হয়েছে। তো আমরা যদি প্যাসেজে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, রামগীতি, পালা গান এবং হাসন রাজার গান, এই গানগুলোর কথা উল্লেখ করা হয়েছে। How are the instruments used in folk music connected to the land and environment? অর্থাৎ ফোক মিউজিকে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয়, যন্ত্রগুলো ইউজ করা হয়, বাদ্যযন্ত্রগুলো, সেগুলো কিভাবে তাদের ভূমি এবং পরিবেশের সাথে সম্পর্কিত। আমরা যদি প্যাসেজে দেখি, আমরা এখানে একটা লাইন পেয়েছি, The instruments used for folk music are crafted from materials found in the surroundings. অর্থাৎ এগুলা কানেক্টেড হয় এই অর্থে যে এগুলা স্থানীয় কিছু উপাদান দিয়ে তৈরি করা হয়, যেমন অ্যানিম্যাল স্কিন, ব্যাম্বো, কালাবাস, এগুলি দিয়ে তৈরি করার কারণে কানেক্টেড হয় তাদের ল্যান্ড এবং এনভায়রনমেন্টের সাথে। তো এটার আনসারটা আমরা এভাবে লিখতে পারবো, The instruments used in folk music are connected to the land and environment as they are made from some local materials such as animal skin, bamboo, calabash, etc. এইভাবে আমরা লিখতে পারবো। What happens to folk music as people move to cities and village changes? অর্থাৎ মানুষ গ্রাম থেকে শহরে গেলে এবং গ্রামগুলো পরিবর্তন হয়ে গেলে ফোক মিউজিকের ক্ষেত্রে কী ঘটে ব্যাপারটা। তো এটা আমরা প্যাসেজে যেরকম দেখেছিলাম, দেখো এইদিকে নিচের দিকে রয়েছে, as people migrate to cities and village transform, these traditional tunes are slowly fading. এগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে, ঐতিহ্যবাহী গানগুলো মুছে যাচ্ছে। এই লাইনটাই আমরা উত্তর হিসেবে লিখতে পারি। তারপর 4 নম্বরে, হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেন স্ট্রিম মিডিয়া ডিসপাইট ইটস ডিক্লাইন? অর্থাৎ বাংলাদেশি এই ফোক মিউজিকগুলো কী করে মূল ধারার শিল্প মাধ্যমে টিকে রয়েছে এর ক্ষয়ের ফলেও, অর্থাৎ এটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তারপরেও কীভাবে টিকে রয়েছে, যে এগুলো আসলে গানগুলো নিয়ে এখন নতুন নতুন অ্যালবাম তৈরি হচ্ছে, সিনেমাতে এই গানগুলো ইউজ করা হচ্ছে, এভাবেই টিকে রয়েছে। প্যাসেজের লাস্ট লাইনটাতে রয়েছে, এটা এভাবে লিখতে পারো, দিস সংস আর স্টিল ইন প্লেস স্টিল ফাইন্ড ইটস প্লেস ইন মেন স্ট্রিম ফিল্মস অ্যাজ দে আর ইউজড ইন মিউজিক অ্যালবামস অ্যান্ড ফিল্মস। এভাবে আমরা লিখতে পারবো এটা। তারপর দেখো সিতে কি রয়েছে, ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোয়িং টপিক। হাউ হ্যাজ বাংলাদেশি ফোক মিউজিক চেঞ্জড ওভার দ্য ইয়ার্স অ্যান্ড হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স ইন এভরি লাইফ অ্যান্ড কালচার টুডে? এখন একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে যে বাংলাদেশি ফোক মিউজিকগুলো কীভাবে গত কয়েক বছরে পরিবর্তন হয়েছে এবং এর গুরুত্ব কী, আমাদের দৈনন্দিন জীবনে এবং সাংস্কৃতিক জীবনে এর গুরুত্ব কী, এই সম্পর্কিত একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তোমরা সেটি ক্লাসে লিখবে, তারপর টিচারকে দেখাবে, টিচার দেখে দেবে।